আইজিপির পদ থেকে অবসরের পর দুর্নীতির অভিযোগে দেশজুড়ে আলোচনা এখন বেনজির আহমেদ। দায়িত্ব পালনের সময় অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনি সহ পরিবারের সদস্যদের দুর্নীতি দমন কমিশন তলব করেছে, কিন্তু এরই মধ্যে স্ত্রী সহ চলে গেছেন সিঙ্গাপুরে। 4 মে রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি দেশ ত্যাগ করেন বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। ওই সূত্র বলেছে, স্ত্রীর চিকিৎসার কথা বলেই তিনি দেশের বাইরে যাচ্ছেন বলে তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের বলেছেন। তবে প্রভাবশালী মহলের একাংশকে দেশ ত্যাগের বিষয়টি অবহিত করেই তিনি দেশ ছেড়েছেন। নাম প্রকাশ না করে বেনজির আহমেদের ঘনিষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেন, দুদকে তলব করা সহ সবকিছুর বিষয়ে তিনি আগাম ওয়াকিবহাল ছিলেন। প্রভাবশালী একটি মহল তাকে আগাম সবকিছু বলে দিয়েছিল। তবে তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই বিব্রত। জানা গেছে, আগামী 6 জুন বেনজির আহমেদকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়েছে, আর 9 জুন তার স্ত্রী ও 3 সন্তানকে ডেকেছে সংস্থাটি। দুদক সূত্র জানায়, অভিযোগ ওঠার পর বেনজির আহমেদ তার স্ত্রী, 3 মেয়ে ও 1 স্বজনের নামে থাকা 345 বিঘা বা 114 একর জমি ক্রোক বা জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদক সূত্র জানায়, অভিযোগ ওঠার পর বেনজির আহমেদ তার স্ত্রী, 3 মেয়ে ও 1 স্বজনের নামে থাকা 345 বিঘা বা 114 একর জমি ক্রোক বা জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই দিন বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা 33টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। তাছাড়া বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে থাকা মাদারীপুরে 276 বিঘা বা 91 একর জমি এবং বেনজিরের পরিবারের নামে থাকা গুলশানের 4টি ফ্ল্যাটও জব্দের আদেশ দেন আদালত। বেনজির পরিবারের নামে থাকা 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিও হিসাব, শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়। সাভারে তাদের কিছু জমিও পড়েছে একই আদেশের মধ্যে। এরই মধ্যে সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে।